সিপিআইএমের যুব সংগঠনের ৫৯তম প্রতিষ্ঠা দিবস চলাকালীন ডিওয়াইএফআই কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠল কোচবিহারের গুঞ্জবাড়ি এলাকা। রবিবার গুঞ্জবাড়ি সংলগ্ন কোচবিহার পঞ্চানন বর্মা হলে চলছিল ডিওয়াইএফআই এর বিভিন্ন কর্মসূচি এবং আলোচনা সভা, কিন্তু সভার মাঝেই ঘটে ছন্দপতন। বিজেপির কেউ বা কাহারা যুব সংগঠনের কর্মীদের ওপর হামলা চালায় বলেই অভিযোগ। এছাড়াও তাদের কর্মীদের ওপর অসভ্য ভাষায় গালিগালাজ এবং বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠে এসেছে। যুব সংগঠনের অভিযোগ, বিজেপির কেউ বা কারা কয়েকজন মিলে পাশের পেট্রোল পাম্পে আশ্রয় নিয়েছিলেন। এছাড়াও সিপিআইএমের যুব সংগঠন এই কর্মসূচি বানচাল করার জন্য নানান পরিকল্পনা করছেন বলেই অভিযোগ সানিয়েছেন যুব সংগঠনের নেতৃত্বরা। তবে এই ঘটনায় জেলা বিজেপি নেতৃত্বরা মুখ খুলতে চাননি। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশ র্যাব নামাতে বাধ্য হয়, তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কোচবিহার শহরে মিছিল করে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে সিপিআইএমের যুব সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্ব। এই সময় আপনারা দেখলেন আমাদের একটা সংগঠনের মুখপাত্র যুবশক্তি পত্রিকার প্রতিষ্ঠাতা বার্ষিক উপলক্ষে আমাদের আলোচনা সভা। সেই আলোচনা সভায় অসভ্য বর্বরের দল বিজেপি দলের দালালরা তারা এসে আমাদের উপর কমরেডদের উপর আক্রমণ করলো। এটা কি হচ্ছে? এটা গণতন্ত্র। এই গণতন্ত্র এই গণতন্ত্র মানুষকে এই জন্য বিজেপিকে নিয়ে আসছে। আমরা বলছি এর ঘটনার তীব্র নিন্দা করছি, আর যে ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। এই বিজেপি যে ঘটনা ঘটিয়েছে তার জন্য বিজেপি ছাড় পাবে না। 15 বছর ধরে কমরেডরা আক্রান্ত হয়েছে, আক্রান্ত হওয়ার পরেও লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যায়নি। আর বিজেপি যদি ভাবে যে এই সময় বামপন্থীদের দমিয়ে রাখবে একটু হুমকি দুমকি করে, পার পাবে না। আমরা বামপন্থীরা রাস্তায় থাকবো, অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় থাকবো।